বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাতে পারেনি কেপ ভার্দে, কিন্তু ফুটবল বিশ্বকে তারা বুঝিয়ে দিয়েছে সাহস আর আত্মবিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছু নেই। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই লিওনেল মেসিদের ১২০ মিনিট নাকানি চুবানি খাইয়ে বিদায় নিল আফ্রিকার ছোট্ট দেশটি। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের সহায়তায় ৩-২ ব্যবধানে জিতে কোনো মতে শেষ ১৬ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে আর্জেন্টিনায় বলের দখল নিয়ে খেলতে থাকে। ২৯ মিনিটে লিওনেল মেসির অসাধারণ এক চিপ শটে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ৭ম গোল এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ২০তম গোল। একই সঙ্গে টানা ৮টি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েন তিনি। কিন্তু বিরতির পর যেন পাল্টে যায় পুরো ম্যাচ। ভয়ডরহীন ফুটবল খেলতে শুরু করে কেপ ভার্দে। ৫৯ মিনিটে দুরূহ কোণ থেকে দারুণ এক শটে সমতায় ফেরান দুয়ার্তে। এরপর ম্যাচ রূপ নেয় এক রুদ্ধশ্বাস লড়াইয়ে। আর্জেন্টিনার তারকাখচিত আক্রমণের জবাব দেয় কেপ ভার্দে সমান সাহসিকতায়। বারবার বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণের চাপ তৈরি করে তারা। নির্ধারিত ৯০ মিনিটে নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও আর্জেন্টিনাকে এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে দেয়নি কেপ ভার্দে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে আরেকটি অঘটন। অবশেষে ১১১তম মিনিটে ভাগ্য পাশে পায় আর্জেন্টিনা। রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার বোর্জেসের হাতে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী সেই গোলেই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। শেষ বাঁশির পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উচ্ছ্বাসই বলে দিয়েছে এই জয় কতটা কঠিন ছিল। আর পরাজিত হয়েও কেপ ভার্দে মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে। প্রথম বিশ্বকাপেই তারা প্রমাণ করেছে নাম নয়, লড়াই ফুটবলের সবচেয়ে বড় পরিচয়। এই জয় আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছে শেষ ১৬-এ। তবে কেপ ভার্দের বিপক্ষে এই কঠিন পরীক্ষা বিশ্ব চ্যাম্পিয়নদের মনে করিয়ে দিল নকআউট পর্বে আর কোনো ম্যাচই সহজ হবে না। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।